আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটর। এটার প্রবলেম হচ্ছে ঠান্ডা হয় না, লাইট কিছুই এগুলো কাজ করছে না। এটার প্রবলেম যেটা হয়েছে এই ফ্রিজটায়, এটা হচ্ছে ইনভার্টার রেফ্রিজারেটর এবং ইলেকট্রনিক সিস্টেম। তো এটার প্রবলেম এই হাই ভোল্টেজ চলে আসছিল বাসায়, যে বিদ্যুৎ লাইনে। তো অতিরিক্ত ভোল্টেজ চলে আসার ফলে এখানে যেটা হয়েছে, এখানে যে ইলেকট্রনিক্স বোর্ড আছে সেটা জ্বলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন জ্বলে কালো হয়ে গিয়েছে। অন্তত দেখা যাচ্ছে এখানে অনেকটাই পার্টস পুড়ে গেছে। তো এখানে এতটাই ভোল্টেজ বেশি চলে আসছে, যেখানে ভোল্টেজ থাকবে আপনার 220 বা 30 ভোল্টেজ পাওয়ার লাইনে থাকার কথা, সেখানে দেখাই যাচ্ছে আপনার 373 ভোল্টেজ বা 300 আপনার 66 এতটা ভোল্টেজ বেশি আসার কথা না। যেখানে ভোল্টেজ থাকবে সবসময় 220 থেকে 40-এর ভিতরেই থাকে। তো এত ভোল্টেজ আসলে যে কোনো ইলেকট্রনিক্স পণ্যই আপনার পুড়ে যেতে পারে। এটা হচ্ছে, তো এই সার্কিটটা আমি রিপেয়ার করে নিয়েছি, যে এই সমস্ত পার্টসগুলো কেটে গিয়েছে এগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি। তো আপনাদের যখন এরকম ভোল্টেজ, এতটা হাই ভোল্টেজ চলে আসবে, অবশ্যই আপনারা যেটা করবেন, যে ইলেকট্রনিক্স আপনার বাসায় যে কোনো পণ্য যেটা নাকি আপনার ইলেকট্রিক লাইন দিয়ে চলে বা পাওয়ার লাইন দিয়ে আপনার যে কোনো পণ্য, মোবাইল চার্জার থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য যে ইলেকট্রিক লাইনের মাধ্যমে আপনারা চালান, তো এই পণ্যগুলো আপনারা এই ইলেকট্রনিক্স পণ্যগুলো অবশ্যই আপনারা বন্ধ করে দিবেন। লাইট, ফ্যান বা আপনার ফ্রিজ, এসি, এই সমস্ত ইলেকট্রনিক্স পণ্যগুলো আছে, এগুলোকে অবশ্যই পাওয়ার সুইচ অফ করে দিবেন। আর সম্ভব হলে এগুলোর প্লাগটা খুলে রাখবেন। যতক্ষণ পর্যন্ত আপনার পাওয়ার লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই লাইনগুলো অফই রাখবেন। অন করলেই আপনার পণ্যটা, যে কোনো পণ্যই হোক, এত ভোল্টেজে সে চলতে পারবে না, জ্বলে যাবে, এতটা হাই ভোল্টেজ যদি চলে আসে। আর এটা আপনারা কিভাবে বুঝবেন সহজে যে আপনার বাসায় ভোল্টেজ হাই আসছে বা ভোল্টেজ কম হচ্ছে? এটা আপনারা তখনই বুঝবেন যখন দেখবেন আপনার বাসায় যদি ইলেকট্রনিক্স মানে আপনার লাইট বা ফ্যান এগুলো যদি চালানো থাকে, তো দেখবেন যদি লাইট জ্বালানো থাকে, লাইটটা অনেক সময় দেখবেন আলোটা অনেক বেশি হচ্ছে, আবার আলোটা অনেক সময় কমে যাচ্ছে। বা ফ্যান অনেক সময় দেখবেন আস্তে আস্তে ঘুরছে অথবা অনেক স্পিডে ঘুরছে। তখন আপনি বুঝতেই পারবেন যে আপনার বাসায় ইলেকট্রিক প্রবলেম হচ্ছে। তো ইলেকট্রিক লাইনে, পাওয়ার লাইনে প্রবলেম হচ্ছে। ওই ক্ষেত্রে আপনারা ফ্যান, লাইট, যে কোনো ইলেকট্রনিক্স পণ্যগুলো বন্ধ করে দিতে পারেন। কারণ ওই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ যখন আসে, তখন এরকম লাইট, আলো কমে যায়, আবার বেড়ে যায়।